জাতীয় নির্বাচনকে সামনে রেখে যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের প্রস্তুতি সভা। এতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন, নানা মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা। এ সময় ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণার নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকার প্রধান। পরে ব্রিফিংয়ে এসে প্রেস সচিব জানান, নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে, ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে, যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে। সেই বিষয়ে উনি সবাইকে অ্যালার্ট থাকতে বলেছেন। এছাড়া মাঠ প্রশাসনে ডিসি, এডিসি, ইউএনও সহ বিচারিক দায়িত্বে এমন কাউকে পদায়ন করা হবে না যিনি গত ৩টি নির্বাচনী কাজে যুক্ত ছিলেন। আর ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবিলায় হবে ২টি কমিটি। ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত ৩টা ইলেকশনে ইনভলভ ছিলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানেন যে কিভাবে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, সেটা নিয়ে আজকের মিটিংয়ে বড় রকমের আলাপ হয় এবং দুইটা কমিটি করার কথা বলা হয়। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন প্রশ্নে প্রেস সচিব জানান, ভোটের সময় মাঠে থাকছে ৯০,০০০ সেনা, ২,০০০ নৌবাহিনী সদস্য। এছাড়া নির্বাচনের আগে ও পরের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখা হবে কথা হয়েছে সে বিষয়েও। আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে, তার মধ্যে 90,000 হচ্ছে আর্মি, বাকিটা হচ্ছে নেভি। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ, ঢাকা।